আইনি লড়াইয়ে ঐক্যফ্রন্টের প্রার্থীদের যত যুক্তি। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে ফলাফল চ্যালেঞ্জ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের ৭৪ জন প্রার্থী। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি ধানের শীষের প্রার্থী তারা। গতকাল একদিনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে জমা পড়েছে ৫৬টি আবেদন। জমা শেষ দিনে হাইকোর্টের নির্বাচনী আবেদন শাখায় ছিল ভিড়। হিমশিম খেতে হয়েছে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের। এসব আবেদনের শুনানি হবে নির্বাচনী আবেদনের এখতিয়ার পাওয়া হাইকোর্টের ৬টি একক বেঞ্চে। আবেদনকারীরা বিজয় প্রতিদ্বন্দ্বী ফল বাতিল এবং সংশ্লিষ্ট সংসদীয় আসনে পুরো নির্বাচন বাতিল চেয়েছেন। আবেদনের নির্বাচনের আগের রাতে বেশিরভাগ কেন্দ্রে ব্যালট বাক্স ভরে রাখা, বিএনপির পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে বাধা, ভোটারদের ভয় দেখানো, প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকামার্কায় সিল মারতে বাধ্য করা সহ নানা অভিযোগ এনেছেন প্রার্থীরা। নির্বাচনী আবেদন একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় করতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৫১ ধারায় বলা হয়েছে, আবেদনকারী নির্বাচিত প্রার্থীর জয় বাতিল, আবেদনকারী বা অপর কোনো প্রার্থী জয়ী ঘোষণা এবং পুরো নির্বাচন বাতিল চাইতে হবে। ওই প্রক্রিয়ায় অনুসরণ করে আবেদন করা হয়। আরপির বিধান অনুযায়ী নির্বাচনের পর প্রকাশিত ফলাফলে প্রজ্ঞাপন জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আপত্তি বা ফলাফলে চ্যালেঞ্জ করতে হবে। সে হিসেবে আজ আবেদন দাখিলের শেষ দিন, কিন্তু সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে গতকাল ছিল আবেদনের শেষ সময়সীমা। তবে আইনজীবীরা জানিয়েছেন, তামাদির কারণ দেখিয়ে পরেও আবেদন করার সুযোগ রয়েছে। একজন আবেদনকারীকে 10টি করে পৃথক আবেদন জমা দিতে হয়েছে। বিবাদী করা হয়েছে নির্বাচন কমিশন। নিজ নিজ আসনে প্রার্থীদের, এসব প্রার্থীদের বিবাদী করে তাদের প্রতি নোটিশ প্রদান এবং সাক্ষীদের তলবের আর্জি রয়েছে আবেদনে। সূত্র জানিয়েছে, গত ২৯শে জানুয়ারি প্রথম ঢাকা ৬ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী ও গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন। দ্বিতীয় আবেদনটি গত ৪ ফেব্রুয়ারি গণফোরামের অপর প্রার্থী মানিকগঞ্জ ৩ আসনের মফিজুল হক খান কামাল দায়ের করেন। তৃতীয় আবেদনটি ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম ২ আসনের মেজর জেনারেল আ মশ আমিনের। ৭ই ফেব্রুয়ারি করেন চট্টগ্রামের ১৫ আসনের মাহমুদুল ইসলাম চৌধুরী। এরপর গত ১২ই ফেব্রুয়ারি ঝিনাইদহ ৪ আসনের সাইফুল ইসলাম ফিরোজ আবেদন করলে ২ দিনে ১৪টি আবেদন জমা পড়ে। গতকাল শেষ দিনে ৫৬টি আবেদন করেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। মাগুরা ২ আসনের ধানের শীষের প্রার্থী ও জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী সংশ্লিষ্ট শাখায় আবেদনে স্বাক্ষর করতে আসেন। স্বাক্ষর করতে করতে তিনি মানব জমিনকে বলেন, ৩০শে ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস করা হয়েছে। আমরা এখন স্যাটেলাইট রাষ্ট্রের নাগরিক। আমরা জালিয়াতির এই নির্বাচন বাতিলের দাবি করছি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।